এই ভিডিওতে আমি কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো কি দেওয়া হয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ cos 1, এখানে 1 এখানে ডিগ্রি দেওয়া আছে, ধরো cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি ইন্টু এইভাবে কত দূর অবধি cos 189 ডিগ্রি। এগুলো সব কি আকারে আছে? মাল্টিপল আকারে আছে। তো এর ভ্যালু আমরা কিভাবে বের করব? দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, cos 1 ইন্টু cos 2 ইন্টু cos 3, এইভাবে যেতে যেতে এরপর কি আসবে, cos 89 আসবে, cos 89 ইন্টু cos 90 ইন্টু cos 91 ইন্টু এভাবে 92 93, এভাবে কত দূর অবধি cos 189 ডিগ্রি অবধি আছে। এই সবগুলো কি প্রোডাক্ট আকারে আছে। তাহলে দেখো এখান থেকে দেখো আমরা কি জানি, cos 90 ডিগ্রির ভ্যালু আমরা কি জানি, 0। তাহলে এটা কি হয়ে যাবে, cos 1 ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ইন্টু এভাবে cos 89 ডিগ্রি ইন্টু 0 ইন্টু এরপর যেগুলো আছে cos 91 ডিগ্রি ইন্টু cos 189 ডিগ্রি। তাহলে এই সবগুলো কি প্রোডাক্ট আকারে আছে, এবং আমরা কি জানি 0 যদি প্রোডাক্ট আকারে থাকে কারোর সাথে, সেটা পুরোটাকে কি করে দেয়, 0 করে দেয়। তাহলে এর আনসার কি হয়ে যাবে, 0। এরপরে এক্সাম্পল দেখো কি আছে, find the value of tan 35 into tan 40 into tan 45 into tan 50 into tan 55। তাহলে এখানে দেখো কি আছে, tan 35 ডিগ্রি into tan 40 into tan 45 into tan 50 into tan 55। তাহলে দেখো tan 35 ইন্টু আমি কি লিখছি, tan 55, বিকজ দেখো আমাদের কাছে যদি থাকে 2 ইন্টু 3 ইন্টু 4, এটাকে আমরা এভাবেও লিখতে পারি 2 ইন্টু 4 ইন্টু 3, কোনো চেঞ্জ হবে না, জাস্ট আমরা আগে পিছে করে লিখতে পারি। তো সিমিলারলি এগুলো সব যেহেতু মাল্টিপল আকারে আছে, তাহলে tan 35 এর পরে আমরা tan 55 লিখতে পারি। ধরো এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে নিলাম, দেন আমি কি নিচ্ছি, tan 40 ইন্টু tan 50, এই দুটোকে পাশাপাশি লিখলাম, ইন্টু tan 45। এই সবগুলো কি আছে, মাল্টিপল আকারে আছে। তাহলে এই ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের ভ্যালু সেম হবে। তাহলে এরপর দেখো tan 35 কে আমরা কিভাবে লিখতে পারি, 90 থেকে যদি আমরা 55 মাইনাস করি তাহলে আমরা কি পাবো, 35 পাবো। তাহলে 35 এর জায়গায় আমরা এটা পুট করতে পারি, ইন্টু কি আছে, tan 55, এটা এলো। এরপরে দেখো tan 40 এর জায়গায় আমরা কি লিখতে পারি, 90 মাইনাস 50, 40 এর জায়গায় আমরা কি পুট করলাম, 90 মাইনাস 50, এটার সাথে কি মাল্টিপল আছে, tan 50 ইন্টু কি পড়ে আছে, tan 45। এরপর দেখো তাহলে এখানে দেখো এটা কি হয়ে যাবে, এটা cot হয়ে যাবে, cot 55, বিকজ এখানে 90 এর সাথে কি আছে, অড মাল্টিপল আছে, যেহেতু 1 মাল্টিপল আছে, 1 ইন্টু 90 মাইনাস 55। তাহলে যেহেতু এখানে অড আছে মাল্টিপল আকারে 90 এর সাথে, তাহলে ট্যানটা কি হয়ে গেল, ট্যানটা কট হয়ে গেল। এবং এই যে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে বিলং করে, ফার্স্ট কোয়াড্রেন্টে, বিকজ 90 মাইনাস 55, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকছে, যেহেতু এটা 35, তাহলে এই অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টে বিলং করছে। এবং ফার্স্ট কোয়াড্রেন্টে প্রত্যেকটা ট্রিগোনোমেট্রিক ফাংশন পজিটিভ হয়, তাই সামনে কি হয়েছে, প্লাস সাইন হয়েছে। তাহলে এটা আমরা কি পেলাম, cot 55 ইন্টু tan 55। সিমিলারলি
এটা দেখো tan 90 মাইনাস 50, এটার জায়গায় আমরা কি লিখতে পারি, cot 50 ইন্টু tan 50 ইন্টু কি আছে tan 45। এরপর দেখো cot 55 এর জায়গায় আমরা কি পুট করতে পারি, 1/tan 55, বিকজ আমরা কি জানি cot থিটা ইকুয়ালস টু 1/tan থিটা ইন্টু tan 55। তাহলে এটা কি হয়ে যাবে, এটা কেটে 1 হয়ে যাবে, ইন্টু এখানেও আমরা cot 50 জায়গায় কি পুট করতে পারি, 1/tan 50 ইন্টু tan 50। তাহলে এটাও কেটে যাবে, ইন্টু 1 হয়ে যাবে, ইন্টু tan 45। নেক্সট দেখো তাহলে কি হয়ে গেল, এখান থেকে আমরা 1 পাচ্ছি, 1 ইন্টু এখান থেকেও আমরা 1 পাচ্ছি, 1 ইন্টু কি আছে tan 45। এবার দেখো আমরা tan 45 এর ভ্যালু কত জানি, 1, তাহলে এটা কি হলো 1 ইন্টু 1 ইন্টু 1, দ্যাট ইজ 1। তাহলে আমরা এখান থেকে কত পেলাম, অ্যান্সার পেলাম 1। নেক্সট দেখো কি আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ tan 1 ইন্টু tan 2 ইন্টু tan 3 আপ টু কত দূর গিয়েছে tan 89 অবধি। তাহলে দেখো সিমিলার ওয়েতে এর আগের এক্সাম্পলটা আমরা যেভাবে করলাম সেম ওয়েতে আমরা এটা করবো। তাহলে আমরা দেখো প্রথমে লিখে নিচ্ছি tan 1 ইন্টু tan 2 ইন্টু tan 3 ইন্টু এইভাবে কত দূর গিয়েছে, তো প্রথমে আমরা tan 44 লিখতে পারি, মিডিল এগুলো মাল্টিপল আকারে আছে, 44 এর পর কি আসবে tan 45, তারপর কি আসবে tan 46, এইভাবে tan 47, tan 48, এইভাবে কত দূর গিয়েছে tan 89। তাহলে এইগুলো সব মাল্টিপল আকারে আছে। তাহলে এরপর দেখো আগের বার যেভাবে আমরা পেয়ার আকারে লিখেছিলাম সিমিলারলি এখানেও আমরা সেম ভাবে লিখব। tan 1 ইন্টু tan 2 আছে, তো আমরা কি নেব tan 1 ইন্টু tan 89। যেহেতু এইগুলো সব প্রোডাক্ট আকারে আছে তাই কোনটা আমরা আগে লিখছি কোনটা পরে লিখছি সেটা এখানে ম্যাটার করবে না। আমরা tan 2 আগে ছিল, আমরা tan 2 টাকে পরে লিখবো, tan 89 সবার শেষে ছিল, tan 89 কে আমরা ফার্স্টেও লিখতে পারি। তো এটা আমরা tan 1 এর পরে লিখলাম, ধরো এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে নিলাম, ইন্টু এবার কি নেব tan 2 ইন্টু tan 89 এর আগে কি আছে tan 88, তাহলে এটা কি লিখবো tan 88। এইভাবে দেখো এখানে tan 1 থেকে tan 44 অবধি এখানে টোটাল কতগুলো আছে 44টা, 1 থেকে 44 অবধি। tan 45 টাকে তুমি যদি বাদ দিয়ে 46 থেকে 89 অবধি দেখো, তাহলে এখানেও কতগুলো থাকবে 44টা থাকবে, বিকজ আমাদের কাছে টোটাল 89 আছে, 89 অবধি আছে tan 1 থেকে tan 89 অবধি। তাহলে 89 এর মধ্যে এটা 44 আর tan 45 অবধি কতগুলো 45টা, তাহলে 89 থেকে 45 বাদ দিলে কত পাই, বেঁচে থাকে কতগুলো 44টা। তাহলে এই 46 থেকে 89 অবধি আমরা কতগুলো পাচ্ছি 44টা পাচ্ছি। এখন আমরা কি করছি দেখো, এই ফার্স্ট এরটার সাথে লাস্ট এরটা নিচ্ছি এবং এগুলোকে আমরা পেয়ার আকারে লিখছি। সব থেকে ফার্স্ট যেটা ছিল সেটার সাথে আমরা কি নিয়েছি tan 89, তারপর কি আছে সেকেন্ডে tan 2 আছে, তো লাস্টের দিক থেকে সেকেন্ডে কি আছে tan 88, সেই দুটো আমরা পেয়ার আকারে নিয়েছি। এরপর আমরা কি নেব, ফার্স্টের দিক থেকে থার্ড নাম্বারে কি আছে tan 3 এবং লাস্টের দিক থেকে থার্ড নাম্বারে কি থাকবে tan 87, তো সেই দুটোকে আমরা পাশাপাশি লিখব, এই দুটোকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো। এইভাবে কতদূর নিতে পারবো tan 44, এটার সাথে কোনটা নেব, ফার্স্টের দিক থেকে 44 নাম্বারে কি আছে tan 44, তাহলে লাস্টের দিক থেকে 44 নাম্বারে কোনটা থাকবে, এটা থাকবে tan 46, তাহলে এটা নিলাম আমরা, ইন্টু বেঁচে থাকছে কি আমরা সবগুলোই প্রোডাক্ট আকারে লিখে নিয়েছি, শুধু অনলি এটা বেঁচে আছে tan 45, তাহলে এটাকে আমরা সবার শেষে লিখছি। তাহলে প্রথম যে লাইনটা ছিল সেকেন্ড যে লাইনটা দুটো কি সেম, বাট আমরা জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট করেছি। তাহলে এবার দেখো tan 1 ইন্টু tan 89 এর জায়গায় আমরা কি পুট করতে পারি 90 মাইনাস 1, এটা আমরা লিখতে পারি।
সিমিলার যেভাবে আমরা আগের এক্সাম্পলটা করলাম। নেক্সট দেখো tan 2 ইন্টু tan 88 এর জায়গায় আমরা কি লিখবো 90 মাইনাস 2। সিমিলারলি tan 3 ইন্টু tan 87 এর জায়গায় লিখবো 90 মাইনাস 3। tan 3 ইন্টু tan 90 মাইনাস 3 এটা লিখবো। এইভাবে আমরা লাস্টে কি পাবো tan 44 ইন্টু tan 90 মাইনাস 44, বিকজ 90 থেকে 44 বাদ দিলে আমরা 46 পাবো, তো এটার সাথে ইকুয়াল হবে। ইন্টু লাস্টে কি আছে tan 45, tan 45 এর ভ্যালু আমরা কত জানি 1, তো এখানে আমরা 1 পুট করে দিতে পারি। এরপর দেখো tan 1 ইন্টু এটা কি হয়ে যাবে cot 1 হয়ে যাবে। কেন cot হয়ে যাবে বিকজ 90 এর সাথে অড মাল্টিপল আছে, 1 ইন্টু 90 আছে, সেই জন্য ট্যানটা কট হয়ে যাবে। এবং যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে বিলং করছে সেই জন্য সামনে একটা প্লাস সাইন, তাই এটা কট অন হবে। সিমিলারলি এটা কি হবে tan 2 ইন্টু cot 2, দেন কি হবে tan 3 ইন্টু cot 3। এইভাবে লাস্টে কি হবে tan 44 ইন্টু cot 44 ইন্টু 1। তাহলে এরপর দেখো cot 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি tan 1 ইন্টু 1 বাই tan 1, বিকজ cot থিটা ইকুয়ালস টু 1 বাই tan থিটা। সিমিলারলি এটাও কি হবে tan 2 ইন্টু 1 বাই tan 2। এইভাবে লাস্টে কি হবে tan 44 ইন্টু 1 বাই tan 44। তাহলে দেখো কি হবে এইগুলো সব ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো 1 ইন্টু 1 ইন্টু 1, দ্যাট ইজ এখানেও আমরা কি পেলাম আমাদের অ্যান্সার 1 পেলাম।